আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে তৈরি করে দেখাচ্ছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। তো এই আমের আচারটা খেতে অত্যন্ত সুস্বাদু, ট্রাই করতে পারেন বানিয়ে। তো আচার বানানোর জন্য আমি দুইটা নিয়েছি বড় আম আর কতগুলা ছোট ছোট আম, এগুলাকে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। তো ধুইয়ে এখন কেটে নিচ্ছি। আমি আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, আর কুসার উপরে একটু একটু করে এঁকে দিতে হবে ছুরির সাহায্যে। এটা করলে কি হবে, আমের ভিতরে ভালো করে মরিচ মশলা লবণ ঢুকবে। তো আমাদের এখানে এই আমটা সারা বছরই পাওয়া যায়। কাঁচা আম যে কোনো সিজনে এই আমগুলো পাওয়া যাবে। অবশ্যই ছোটোগুলা পাওয়া যায় এরকম গরমকালে, আর বড় আমগুলো সারা বছরই পাওয়া যায়। কাঁচা পাকা সব সময় পাওয়া যায়। তো আমি প্রায় সময় এরকম আচার বানিয়ে রেখে দিই ফ্রিজের মধ্যে, নর্মাল চেম্বারে। 1 বছর পর্যন্ত ভালো থাকে এই আচারগুলো। আপনারা চাইলেও এরকম করে বানিয়ে রাখতে পারেন। আর দেশে এখনও মনে হয় কাঁচা আমের সিজন অলমোস্ট শেষের দিকে, পাকা শুরু হয়ে গেছে আম। তো সবগুলো আম এখন আমার কাটা শেষ, আর ছোটো আমগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে 2 টুকরো করে কেটে নিছি। অবশ্য আটিটা অনেক শক্ত হয়ে গেছে, যার কারণে আমি এক সাইড থেকে কেটে নিছি, আর যেগুলার আটি নরম ওগুলা 2 টুকরা করে কেটে নিছি। তো এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিছি 1 কাপ মতো সরিষার তেল, 1 চা চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 1/2 কাপ দিয়ে দিচ্ছি আস্ত রসুন। সব কিছু দিয়ে যখন রসুনটা একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ তেঁতুল। তারপরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আম, কাঁচা আমগুলা দিয়ে এখন আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো তেঁতুলটা দিছি একটা কারণ, এখানকার আমগুলা টক কম হয়, যার কারণে আমি তেঁতুলগুলো দিছি। তেঁতুল দিলে একটু টক হয়। তো তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষা পাউডার। আস্ত সরিষাটা আমি ব্লেন্ড করে নিয়ে নিছিলাম, গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিছিলাম। তো এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরের গুঁড়া। সব কিছু দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু দিয়ে নেড়ে চেড়ে মিডিয়াম টু লো হিটে রান্না করব 5-7 মিনিট মতো। 5-7 মিনিট পরে এসে এখন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি। এই পর্যায়ে এসে আমের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, একটু সিদ্ধ হতে শুরু হয়ে গেছে, এখন একটু নরম হয়ে আসছে আমগুলা। তো আবারও আমি রান্না করেছি প্রায় 7-8 মিনিট মতো মিডিয়াম টু লো হিটে। এখানে আমি কোনো ঢাকনা ইউজ করি নাই। তো ঢাকনা সহ রান্না করলে কি হবে, ঢাকনা থেকে ঘেমে পানি পড়তে পারে, এই জন্য আমি ঢাকনা ইউজ করি নাই কোনো, শুধু তেলের উপরে কষাইয়ে রান্না করতেছি এগুলা। তারপরে দিয়ে দিছি 4টা শুকনো মরিচ টুকরো করে কেটে। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারটা দিলে অনেক দিন আচার সংরক্ষণ করে রাখা যায়, ভালো থাকে। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা 5 ফোড়নের গুঁড়া। 5 ফোড়নটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, এটা গুঁড়ো করে দিয়ে দিছি। তো এখন নেড়ে চেড়ে দিচ্ছি। শেষ পর্যায়ে অলমোস্ট আমগুলো সিদ্ধ হয়ে গেছে, একদম সফট হয়ে আসছে। পানিটাও শুকিয়ে গেছে, যেই পানিগুলো চিনি থেকে বের হয়েছে ওই পানিগুলো শুকিয়ে গেছে এখন। তো এই পর্যায়ে চুলার আঁচটা আমি অফ করে দিব। আমের কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখুন, দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ। চুলোর হিটটা অফ করে দিচ্ছি, অলমোস্ট হয়ে গেছে। এখন ঠান্ডা করে নিচ্ছি আমি আমগুলো। এখন ঠান্ডা করে নিয়ে একটা বয়মের মধ্যে রেখে দিচ্ছি। একটা বয়মের ভিতরে ঢুকে নর্মাল ফ্রিজে আমি রেখে দিব 1 বছর পর্যন্ত। উপরে কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন আমের আচারটা রেডি হয়ে গেছে। তো এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বানিয়ে ট্রাই করতে পারেন। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার খেতে অসম্ভব মজা। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।